ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রকাশিত হয়েছে এক নতুন জরিপ, যা ক্যাম্পাসে নতুন আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা সোচ্চার টর্সার ওয়াচডগ বাংলাদেশ পরিচালিত এ জরিপে দেখা গেছে, ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম অন্য সব প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন। জরিপের ফলাফল বলছে, শিক্ষার্থীদের ৩২% মনে করছেন সাদিক কায়েম ভিপি পদে জয়ী হবেন। স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন রয়েছে ২২% ভোটারের, আর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের পক্ষে মাত্র ৭%। উল্লেখযোগ্যভাবে ৩৪% ভোটার এখনও তাদের মত প্রকাশ করেননি। শিক্ষার্থীদের ভোটের প্রবণতা বোঝায় ৮৪% নিশ্চিত করেছেন যে তারা ডাকসু নির্বাচনে অংশ নেবেন। শুধু ভোট নয়, শিক্ষার্থীরা প্রার্থীর যোগ্যতা ও নৈতিকতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তারা চান ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা ক্যাম্পাসকে নিরাপদ, নির্যাতনমুক্ত ও প্রগতিশীল পরিবেশে রূপান্তরিত করুক। যোগ্যতার উপর শিক্ষার্থীদের গুরুত্ব বিশেষ। জরিপে দেখা গেছে ৮২% ভোটার যোগ্য প্রার্থীর পক্ষে ভোট দেবেন। ৭৪% শিক্ষার্থী মনে করেন ব্যক্তিগত পরিচয় নয়, প্রার্থীর নেতৃত্ব ও দক্ষতাই প্রধান। নারীরা এই ক্ষেত্রে পুরুষদের তুলনায় আরও সচেতন। তারা যোগ্যতা, সততা ও কার্যকর নেতৃত্বের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। ভোটাররা প্রার্থীর মধ্যে বিশেষ কিছু গুণাবলী দেখতে চান: সততা, ভালো সংগঠক হওয়া, ধার্মিক ও প্রগতিশীল মানসিকতা, যুক্তির বুদ্ধি এবং জুলাই আন্দোলনের ভূমিকা। অন্যদিকে মাদকাসক্ত, মিথ্যাবাদী, চাঁদাবাজ বা ক্যাম্পাসের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত প্রার্থীদের ভোটের ক্ষেত্রে কেউ আগ্রহী নয়। শিক্ষার্থীদের প্রধান চাহিদাও স্পষ্ট। তারা চান নির্বাচিত প্রতিনিধিরা আন্তরিকভাবে কাজ করুন। ক্যাম্পাস হবে নিরাপদ, সুরক্ষিত ও নির্যাতনমুক্ত। ডাকসুর কার্যক্রম হবে দলীয় সীমার ঊর্ধ্বে এবং শিক্ষার্থীর স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সব মিলিয়ে ঢাবির শিক্ষার্থীরা এবার ভোটে যোগ্য, সতর্ক ও অন্তর্ভুক্তিমূলক প্রার্থীদের সমর্থন করছেন। সাদিক কায়েমের এগিয়ে থাকা এই জরিপ ফলাফল দেখাচ্ছে, ছাত্র শিবির সমর্থকরা বৃহত্তর প্রভাব বিস্তার করছেন। তবে শেষ পর্যন্ত ভোটের বাক্সই নির্ধারণ করবে ডাকসু নির্বাচনের ফলাফল। দিলরুবা তন্নি, ভোরের আকাশ।